আসসালামু আলাইকুম, স্বাগত এনবি কিচেনে। আজ আমি বানাবো অরেঞ্জ কেক, তাও আবার ডিম, ওভেন, দুধ ছাড়া। খুব সফট স্পঞ্জি কেক তৈরি হবে। খেতে খুবই টেস্টি, মজাদার হবে। কেননা আমি এখানে একদম ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে বানাবো, কোনো রকম ইসেন্স, মিল্ক, ডিম ও ওভেন ছাড়া। চলুন তাহলে বানানো শুরু করি। প্রথমে কেকের পাত্রটি তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে 1 চামচ সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার 1 চামচ ময়দা দিয়ে ভালো করে ডাস্টিং করে নেব। বাকি ময়দাটা ঝেড়ে ফেলে দেব। একটা পেপার কেটে নিয়েছি, পেপারটা নিচে বসিয়ে দেব। এখানে আমি 2 কমলা লেবুর রস বার করে রেখেছি, অন্য একটা বাটিতে ঢেলে নেব। যতটা রস ছিল ততটাই টক দই নেব। একই পরিমাণ গুঁড়ো চিনি নেব। তেল দেব 2 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনা নিয়ে ওই বাটির 1 বাটি ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নেব। কেক বানাতে গেলে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন। চেলে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দেব। এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই, দিলে কালারটা ভালো আসবে। এখন ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। কেক বেক করার জন্য যে পাত্রটা রেডি করে রেখেছি ওই পাত্রে ঢেলে নেব। দেখুন সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। একটু ট্যাপ ট্যাপ করে নেব। আগে থেকে একটা প্রেসার কুকার প্রি হিট করে নিয়েছি। কেকের পাত্রটা সাবধানে বসিয়ে দেব। সিটি ও রাবার খুলে ঢাকনাটা বন্ধ করে দেব। এখন অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। এখানে আমার কেকটা ছোট, বেশি সময় লাগবে না। কেকের সাইজ হিসাবে সময়টা বেশি কম লাগতে পারে। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকনাটা খুলে নেব। একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকটা ঠিক মতো বেক হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে। কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে। এখন তুলে নেব। কেক সবসময় পুরোপুরি ঠান্ডা করে ডিমোল্ড করতে হয়, কিন্তু আমি এখনই ডিমোল্ড করে নেব। পেপারটা তুলে নেব। দেখুন নিচেরটা খুব ভালো মতো বেক হয়েছে। একদম নরম স্পঞ্জি কেক তৈরি হয়ে গেল। আমি কেটে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা সফট স্পঞ্জি।
একদম নরম তুলতুলে। আশা করছি রেসিপিটি পছন্দ হয়েছে। রেসিপি পছন্দ হলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি।